গৌতম বাবু, আপনারা আজকে এই জল যে সবাইকে দিচ্ছেন, মানে এটার পেছনে কারণটা কি, আর আপনারা এরকম কতদিন করেন বা কত বছর ধরে করছেন? কুমারটুলি সেবা সমিতি উত্তর কলকাতার বুকে একটি রিনাউন্ড একটা অর্গানাইজেশন, আজকের নয়। এটার জন্ম হয়েছে 1967 সালে, ঠিক আছে। আমি এখানে প্রায় 35 বছর ধরে আছি। তো এখানে থাকার কারণে আমি দেখেছি, শিখেছি, ভালো লাগে সেবামূলক কাজ। এবং গরমের দিন বা দুর্গাপুজোর সময় জলছত্র বা শ্রাবণ মাসে এরকম সেবামূলক কাজ সেবা সমিতি বহু বছর ধরে করে আসছে। আমাদের প্রেসিডেন্ট মিস্টার সুভাষজি মুরারকা, সেক্রেটারি আছেন জেনারেল সেক্রেটারি মিস্টার রাজকুমারজি বাগাড়িয়া, তার আগে যারা ছিলেন শ্যামলালজি জালান, রামগোপালজি পাগলা, মণিলালজি জালান, কাশী প্রসাদজি লোহারুকা, রামনিবাসজি জালান, সবাই এভাবে করে এসেছেন। কেন আমার মনে আছে যে স্বামীজির কথা, এটা সবসময় মাথায় রাখি যে জীবে প্রেম করে যেইজন সেইজন সেই ঈশ্বর। আর আজকের এই অনুষ্ঠান, আজকের এই গুরুপট্টিতে যে তন্ময় বেরা আছে, তন্ময় বাবু, হ্যাঁ, আর আমাদের রবি বিষ্ণু চোমাল আছে, নেত্রদান মহাদানের চেয়ারম্যান, হ্যাঁ, নরেশজি আছে, নবদিশারী কর্ণধার অদিতিজি আছেন, অদিতি মণ্ডল, সবাই এখানে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। নিতাই আছে, গৌতম রায় আছে। তো তন্ময়বাবুর উদ্যোগে আজকে এখানে যে একটু গ্লুকন্ডি খাওয়া, কালকে এখানে লস্যি খাওয়ানো হলো। হোক না, গরমের দিন মানুষ যদি স্বতঃস্ফূর্তভাবে খায়, এর থেকে আনন্দের কী আছে। তো আপনারা কি এখানে শুধু জল বিতরণই করেন, না এছাড়াও অনেক কিছু অন্যান্য কাজ হয় আপনাদের সেবা সমিতি? চ্যারিটেবল ডিসপেন্সারি আছে 89-এ, এইখানে বিল্ডিংটা আছে। এর আগে 514, 516-তে ওই অ্যাড্রেসে ছিল। 89 থেকে এই বাড়িতে এসেছে। আর এখানে একটা চ্যারিটেবল ডিসপেন্সারি এবং তার সাথে ড্রিঙ্কিং ওয়াটার সাপ্লাইয়ের একটা ডিপার্টমেন্ট আছে। কুমারটুলি সেবা সমিতির অনেক দিন কাজ, জলের গাড়ি আছে, জলের গাড়ি, হ্যাঁ, জল সাপ্লাই করে বিভিন্ন আপনার স্কুল বলুন, কলেজ বলুন, হাসপাতাল বলুন, হোটেল বলুন, বিভিন্ন জায়গায়, বা কোনো ধর্মীয় অনুষ্ঠান বা সামাজিক অনুষ্ঠান বা ছাত্রছাত্রীদের কোনো খেলাধুলা, স্পোর্টস হলো, যে কোনো জায়গায় জল বিতরণ করে থাকে। এবং তার সঙ্গে গরিব মানুষ যারা আসে, এক্স রে হয়, ইসিজি হয়, কম পয়সায় রক্ত, পেচ্ছাপ, পায়খানা ইত্যাদি পরীক্ষা হয়। আর এছাড়া কেউ যদি আসে যে না একটু ছানি অপারেশন করাবো বিনামূল্যে, সেই সব ব্যবস্থা করে দেওয়া যতটা সম্ভব। তো প্রশাসন থেকে আপনারা কোনো, এই নতুন যে প্রশাসন হয়েছে, নতুন যে সরকার হয়েছে, তার থেকে কি কোনো রকম হেল্প আপনারা পাচ্ছেন বা আশা রাখেন কোনো রকম হেল্পের? আশা তো অবশ্যই রাখি, 100 বার রাখি, অবশ্যই রাখি যে সেবা সমিতির পাশে চিরকাল প্রশাসনের সহযোগিতা ছাড়াতে এরকম প্রতিষ্ঠান চালানো যায় না। আমাদের একটা রেজিস্টার্ড অর্গানাইজেশন, তো অবশ্যই আশা রাখি। এবং আগামী দিনে যিনি আজ এমএলএ হয়েছেন, তার সঙ্গে পরিচয় হবে, তার সঙ্গে দেখা হবে, তার সহযোগিতা পাবো। আর আমাদের এই সংগঠনের আছেন আমাদের মেম্বার বিজয়জি থাকবে, উনি সহযোগিতা হাত বাড়িয়ে দেন সারা বছর। এখানে সৌমেন বোস, রাজাদা আছেন, কুমারজি আছেন, তন্ময়বাবু আছেন, এরা সহযোগিতা করে। পাড়ার প্রতিবেশী যারা রাজনৈতিক ব্যক্তিত্ব আছে বা অরাজনৈতিক ব্যক্তিত্ব, সবাই হাত বাড়িয়ে দেন। খুব শান্তিপূর্ণভাবে প্রতিষ্ঠানটা চলছে। আশা করি আমরা থাকি না থাকি, প্রতিষ্ঠানটা যেন বেঁচে থাকে, মানুষের পাশে থাকে। থ্যাংক ইউ। আপনারা এই সমিতির সাথে কতদিন ধরে অ্যাসোসিয়েট? আমরা এই কুমোরটুলি সেবা সমিতির সাথে বহুদিন ধরেই আছি। আমরা প্রত্যেকে এখানে সমাজসেবী। আমাদের গার্জিয়ান, আমাদের অভিভাবক বলতে যাকে বুঝি আমরা প্রথম দিন থেকেই, তিনি হলেন গৌতম ঘোষাল মহাশয়। তিনি এই কুমোরটুলি সেবা সমিতির কর্ণধার এবং ওনার কাছেই আমাদের সমাজ সেবা করার, মানুষের পাশে দাঁড়ানোর, মানুষের জন্য কিছু করার এই শিক্ষা, এই দীক্ষাটা পুরোপুরি আমাদের এখান থেকেই পাওয়া। এবং প্রতি মুহূর্তে আমরা প্রত্যেকে, আমাদের কোনো রাজনৈতিক দলের সাথে আমরা কেউ যুক্ত নই। আমরা কোনো রকম কোনো
ওই সমস্ত কিছু বুঝি না, আমরা শুধু বুঝি মানুষের সেবা করা। এবং আমি নিজেও একটা ব্যক্তিগতভাবে একটা অর্গানাইজেশনের ফাউন্ডার, আমার অর্গানাইজেশন নবদিশারি। আমরা শুধু সুন্দরবন থেকে শুরু করে এবং আপনার বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া বিভিন্ন জায়গায় আমি কাজ করে বেড়াই। এবং কলকাতায়ও রিসেন্টলি কিছুদিন আগে হাতিবাগানে একটা হেলথ ক্যাম্প করেছি, যেখানে কিনা সমস্ত রক্ত পরীক্ষা, ইসিজি, এছাড়া বিনামূল্যে সমস্তটাই, চক্ষু পরীক্ষা, বিনা পয়সায় চশমা বিতরণ, সমস্তটাই আমরা অর্গানাইজ করেছি। দাদা ছিলেন আমাদের অভিভাবক হিসাবে। তো আপনি আপনার নামটা একটু বলবেন, আর আপনি কিভাবে এই সমিতির সাথে অ্যাসোসিয়েট একটুখানি যদি বলতেন। আমার নাম হচ্ছে জন্ময় দেবা। আমি সমিতির সাথে যুক্ত হয়েছি 2021 সাল থেকে। তবে মানে দাদার হাত ধরে আমার পথ চলা শুরু, কীভাবে যদি মানব সেবায় যুক্ত করতে হয় নিজেকে, কীভাবে একটা সাধারণ মানুষ মানে অসহায় মানুষের পাশে কীভাবে দাঁড়াতে হয়, কীভাবে হেল্প করতে হয়, সব আমার দাদার থেকে শেখা। দাদার অনুপ্রেরণায় আমার সব কিছু। আমি বেশি কথা বলবো না, আমার ভোকাল কর্ডে প্রবলেম চলছে। তবে একটা কথাই বলি, মানে জীব সেবাই শিব সেবা, সেটা দাদাকে দেখে আমি শিখি।